বড় চারটা সিনেমা বড়পদে তো হ্যাঁ অলরেডি করে ফেলেছি। শাকিব খানের সাথে সিনেমা করার আপনার চাহিদা বা ইচ্ছা আছে কি? অবশ্যই আছে, দেখা যাক যদি আমার ডিরেক্টর গল্প এবং স্ক্রিপ্ট সবকিছু মিলে যদি আমাকে পারফেক্ট মনে করে আমি কাজ করব। এই যে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে দেখা হয়েছে, হ্যাঁ দেখা হয়েছে, বরবাদ দেখেছি, বরবাদ দেখেছি, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। শাকিব খানের অভিনয় প্লাস দিলরুর যে একটা অভিনয় আসলে কেমন লেগেছে? আমি বলবো 100তে 100, মানে অল ওভার ওকে। মানে শাকিব খানের বিগত যত দিনে সিনেমা করেছে আমরা যতটুকু রিভিউ নিয়েছি দর্শকরা বলেছে যে শাকিব খানের সবচেয়ে বেস্ট সিনেমা হয়েছে বরবাদ। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা তো অবভিয়াসলি বলবো যে ডিরেক্টর ভাইয়া খুব সুন্দর একটি গল্প সিলেক্ট করেছে এবং আমাদের মেগাস্টার যে বরবাদ সিনেমাটা করেছে আগামী যত সিনেমা করেছে তার থেকে বেস্ট হচ্ছে বরবাদ। আর একটু বলবেন যে আসলে শাকিব খানকে যে সুযোগটা দেওয়া হচ্ছে পরিচালক পরিচালক যে সুযোগটা দেওয়া হচ্ছে সেই সুযোগটা যদি অন্য কোনো নায়ককে দেওয়া হতো তাহলে কি চলচ্চিত্র আরও সামনের দিকে এগিয়ে যেত? অবভিয়াসলি আরও সামনের দিকে এগিয়ে যেত। ওই যে বললাম যে একজনের পিছে পড়ে থেকে বছরে 2টা সিনেমা হবে সেই আশায় থাকবো, তাহলে তো ফিল্ম ইন্ডাস্ট্রি আগাবে না। নতুনদেরকে সুযোগ করে দেওয়া উচিত, বা যারা পুরাতন আছে তাদেরকেও সুযোগ করে দেওয়া উচিত। গল্প যদি ভালো হয় তাহলে আর্টিস্ট উঠতে কোনো বাধা নেই। আপনি যেমনটি বলছিলেন যে বরবাদ দেখেছেন আপনি, ভালো লেগেছে। বরবাদের ভিতরে সব থেকে একটা ভাইরাল ডায়লগ আছে, যদি আপনি একবার দিতেন। আই জিল্লু মাল দে। লাউডলি মানে আরো ভালো করতে পারবেন আপনি, মনে হচ্ছে আর একটু লাউডলি। আই জিল্লু মাল কই মাল দে। আপনার নাম আখি এবং আখি নামে আমাদের একজন স্বনামধন্য সিনিয়র একজন শিল্পী আছে, গান অবশ্যই ভালোবাসেন এবং সব ধরনের গানই শোনেন। আপনার কণ্ঠে একজন সুন্দর নায়িকার কণ্ঠে যদি আমরা একটা দুলে যে কোনো একটা গান শুনতে পারি। গান কি বলতেই হবে? আমারি পরাণ তোমার পরাণ রেখো গো বাঁধিয়া, তোমারি পরাণ আমারি পরাণ রেখো গো বাঁধিয়া, যেও না ছেড়ে আমায় বলো না মুখে বিদায়, ভালোবাসো না আমার হৃদয় তোমায় ছাড়া আর তো কিছু চায় না। আচ্ছা আচ্ছা আপু একটু কথা বলি। এই যে শাকিব খান সে বাহিরের নায়িকা নিয়ে এখন বর্তমানে সিনেমা করছে, এই বিষয়ে আপনি একজন নায়িকা হিসেবে আপনি কি কোনো অভিযোগ আছে? আমার আসলে কোনো অভিযোগ নেই। ডিরেক্টরও যেহেতু মনে করছে যে বাইরের অভিনেত্রী তার জন্য বেস্ট কাজ করছে, আবার যখন ডিরেক্টর মনে করবে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অভিনেত্রী আছে, হয়তোবা তাদের সেই কাজের সাথে যাচ্ছে না, এর জন্য নিচ্ছে না। আসলে আপু প্রশ্নের সাথে একটু যুক্ত করি, সেটা হলো অনেক দর্শক কিন্তু কমেন্ট করে যে বাংলাদেশি নায়িকা বোধহয় আসলে সুন্দর না, যার কারণে শাকিব খান হয়তো বা তাকে নিচ্ছে না। আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? এটা আসলে হতে পারে ভাইয়া, তবে হ্যাঁ অনেকেই আছে যাদের যোগ্যতা আছে, হয়তো ভালো ডিরেক্টর পাচ্ছে না, গল্প পাচ্ছে না এবং ডিরেক্টরও তাকে ফিডব্যাক দিচ্ছে না, এর জন্য সে উঠছে না। আমরা একটা সময় দেখেছি আপু শাকিব খান মানে ঝুঁটি বেঁধে অফিসিয়াল বুদ্ধির সাথে কাজ করছে, তো তারা কি এখন মানে বুড়া হয়ে গেছে এরকম কিছু? বুড়া হবে কেন, তাদের কাজের যোগ্যতা তারা কাজ করে যাচ্ছে। তবে হ্যাঁ একটা বয়স থাকে, বয়সের অনুযায়ী কাজ করে যাওয়া উচিত। বয়সটা যখন পার হয়ে যায় তখন তো দর্শক ওইভাবে নিতে চায় না আর্টিস্টদের। অনেক মডেল অভিনেত্রীরা